قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে, পাপীদের মধ্যে সেরা তারা যারা তওবা করে। এটা আমার সাথে বলেন, বলেন আদম সন্তান কম বেশি পাপ করে, পাপীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যায়, কম বেশি গুনাহ করি। নবী বলেন গুনাহ কইরা যদি তওবা করো তো গুনাহকারীদের মধ্যে 100 জন তোমরা গুনাহ করো, তোমরা সবাই 100 জনের মধ্যে 9 জন 10 জন 5 জন তওবা করে, নবী কয় তারাই তো সেরা। গুনাহ করে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। ইবনে মাজার 4253 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ততক্ষণ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণ কণ্ঠের কাছে না যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন। তো এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন, যেদিন প্রাণটা এখানে আসবে সেদিন তওবা করবেন। হ্যাঁ, কারণ এটা তো আমাদের কারো জানা নাই, কবে প্রাণ বের হবে কারো জানা নাই। এজন্য তওবা আগামীকালকে না, এখনই। সব সময় মনে রাখবেন, বলেন তওবা, বলেন তওবা এখনই। এরকম না 5 মিনিট পরে, এরকম না 1 মিনিট পরে। হুজুর তওবা কখন? এখন। তওবা কখন? এখন। এরকম না একটু পরে, মানে একটু পরে আপনি বাঁচবেন কিনা নিশ্চয়তা নেই। তো এই জন্য তওবা কখন? এখন। মনে মনে সবাই আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, তওবা হয়ে যাবে বাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তিরমিজি 3538 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। এক ব্যক্তি একটা বাহন নিয়ে সফরে বের হইছে। বাহনের মধ্যে খানা ছিল, পানি ছিল, টাকা পয়সা সব ছিল। এক জায়গায় গেছে, যাওয়ার পর ওখান থেকে আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত নতুন শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের উদ্বোধনী সবক উপলক্ষে উপস্থিত এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মাদ্রাসায় উপস্থিত ছাত্রী এবং ছাত্রীদের অভিভাবক, সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে সবক উদ্বোধনী গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। জারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ।
আল্লাহ বলেন, তোমরা গোপন গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। প্রকাশ্য গুনাহ, গোপন গুনার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। নবী, আপনি বলেন, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, সমস্ত অশ্লীলতা আমার রব হারাম করেছেন। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব। তোমাদের চোখে যেই পাপগুলা ছোট মনে হয়, এই পাপ থেকেও তোমরা বাঁচো। যেই পাপ তোমাদের চোখে ছোট মনে হয়, এই পাপ থেকেও তোমরা বাঁচো। আরেকজনের জমিনের পাশ দিয়ে আপনি হাঁটতেছেন, তার জমিনের 2-3টা ধান আপনার জামায় লেগে চলে গেল। এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া, আমি তার জমিনের পাশ দিয়ে হাঁটবো না, একটু দূর দিয়ে হাঁটবো, যেন তার জমিনের ধান আমার শরীরে না লাগে। দুই পাশে 2টা বড় রাস্তা, এই 2 রাস্তা বাদ দিয়ে আমি 2 ক্ষেতের মাঝখানের চিকন আইল দিয়ে হাঁটলে আমার শরীরে 2 ক্ষেতের ধান লাগবে। মুফতি সাহেবগণ ফতুয়া দিবে, আপনার গুনাহ হবে না, ফতুয়া দিবে, কিন্তু আপনার তাকওয়া, আপনার কলব, এই কলবের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা এটা আল্লাহ পরীক্ষা করে নিচ্ছে। বড় রাস্তা থুয়ে আপনি কেন এমন চিকুন রাস্তা দিয়ে যাবেন যেখানে আরেকজনের ক্ষেতের ধান আপনার শরীরে লেগে যাবে? আরো অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা কোনো ব্যাপার মনে করি না। নবী বলেন, যেই সমস্ত বিষয় তোমাদের চোখে ছোট মনে হয়, এগুলা থেকেও বাঁচো। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। এজন্য পাপ থেকে বাঁচা। আমরা যারা আছি, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জীবন হবে যদি ওই জীবনে পাপ না থাকে। আপনি ফজর থেকে ঘুমের আগ পর্যন্ত ইবাদত বন্দিগি করছেন, মোটামুটি ফজর পড়ছেন, জোহর, আসর, মাগরিব, এশা পড়ছেন, সুন্নত পড়ছেন, বিতির পড়ছেন, অতিরিক্ত এত বেশি নফল পড়তে পারেন নাই, কিন্তু একটা গুনাহও করেন নাই। বেশি ইবাদত, অন্য বেশি নফল ইবাদত পারেন নাই বেশি করতে, কিন্তু একটা গুনাহও করেন নাই। এই যে আপনি গুনাহমুক্ত ছিলেন, গুনাহ করেন নাই, এই গুনাহ না করে যে জীবনটা আপনি কাটাইলেন, এটা আপনি অন্যদের চাইতে, লাখো কোটি মানুষের চাইতে সুন্দর একটা জীবন কাটাইছেন। কারণ আপনি পাপ করেন নাই, আপনি গুনাহ করেন নাই। তিরমিজি শরীফের বর্ণনা, 2305 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, হারাম কথা বলা এটা থেকে বাঁচো, হারাম কথা শোনা এর থেকে বাঁচো, হারাম কিছু শ্রবণ করা, গান, বাদ্য, অশ্লীল সিনেমা, নাটক, এগুলা শোনা থেকে বাঁচো, হারাম দেখা থেকে বাঁচো, হারাম খাওয়া থেকে বাঁচো, হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচো। নবী বলেন, তাকুন আবাদান নাস। হারাম বলা, হারাম শোনা, হারাম গ্রহণ করা, হারাম উপার্জন থেকে যদি তুমি বাঁচো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবা। দেখেন, ফজর থেকে ঘুমের আগ পর্যন্ত একটা ব্যক্তি যখন ঘুমাইতে যাবে,
বলেন 100 জনের মধ্যে কয়জন এটা বলতে পারবে বুক চিতিয়ে যে আমি হালাল বলি নাই, আমি হারাম কিছু বলি নাই, হারাম কিছু শুনি নাই, আমি হারাম পড়ি নাই, আমি হারাম খাই নাই, আমি হারাম মজলিসে বসি নাই, আমি হারাম উপার্জন করি নাই, এরকম কথা বলার লোক এখন সাহস করে যে বলবে এরকম খুব কম। কিন্তু যদি কারো এমন হয় যে আসলে সে হারাম খায় না, হারাম শোনে না, হারাম পড়ে না, হারাম পেটে যায় না, নবী বলেন তুমি তো শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি। গুনাহ থেকে বাঁচা, এটা হলো আমাদের জীবনের এখন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, গুনাহ না করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লা আদিলু বিস সালামাতি শাইআ, একজন ব্যক্তি গুনাহ করে না আর অন্যরা গুনাহ করে। ইবনে আব্বাস বলেন যে গুনাহ করে না তার এই ভালো কাজের সাথে অন্য কোনো ভালো কাজের সমকক্ষ আমি করতে পারি না, গুনাহ না করাটা এত ভালো কাজ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহ, কোন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ কাজ হলো গুনাহ না করা। কোন আল্লাহর ওলির জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো ওইটা আল্লাহ যা নিষেধ করেছে এর থেকে সে বিরত থাকে। যে আল্লাহর ওলি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ কোনটা করছেন, তো আল্লাহর ওলি যদি বলতে পারে যে হারাম জিনিস যা আল্লাহ নিষেধ করছে এগুলা থেকে আমি বেঁচে ছিলাম, হাসান বসরি কয় এটাই তো আল্লাহর ওলি। ইবাদত, হাজার হাজার মানুষ ইবাদত বন্দেগী আমরা করি, হাজার মানুষ পাবেন তাহাজ্জুদ পড়ে, হাজার মানুষ রোজা রাখে মাশাআল্লাহ, কিন্তু হাজার মানুষের মাঝে 10 জন মানুষ এমন পাওয়া মুশকিল হয়ে যায় যে গুনাহ করে না। কিন্তু বাস্তবেই যদি 5 জন মানুষ গুনাহ করে না, ইবাদত বন্দেগী মোটামুটি করে কিন্তু গুনাহ করে না, হাসান বসরি কয় আরে গুনাহ না করাটাই তো আল্লাহর ওলির শ্রেষ্ঠ কাজ, সুবহানাল্লাহ, গুনাহ না করা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার 1 নম্বর উপায় তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সবগুলা পাপ ক্ষমা করে দিবেন। তাহলে পাপ ক্ষমা করার, মোচন করার 1 নম্বর উপায় তওবা করা। হাদিসের কিতাব ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে, পাপীদের মধ্যে সেরা তারা যারা তওবা করে। এটা আমার সাথে বলেন, বলেন আদম সন্তান কম বেশি পাপ করে, পাপীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যায়, কম বেশি গুনাহ করি। নবী বলেন
গুনাহ কইরা যদি তওবা করো তো গুনাহকারীদের মধ্যে 100 জন তোমরা গুনাহ করো তোমরা সবাই, 100 জনের মধ্যে 9 জন 10 জন 5 জন তওবা করে, নবী কয় তারাই তো সেরা। গুনাহ করে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ততক্ষণ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণ কণ্ঠের কাছে না যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন। তো এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন, যেদিন প্রাণটা এখানে আসবে সেদিন তওবা করবেন। হ্যাঁ, কারণ এটা তো আমাদের কারো জানা নাই, কবে প্রাণ বের হবে কারো জানা নাই। এজন্য তওবা আগামীকালকে না, এখনই। সব সময় মনে রাখবেন, বলেন তওবা, বলেন তওবা এখনই। এরকম না 5 মিনিট পরে, এরকম না 1 মিনিট পরে, হুজুর তওবা কখন? এখন। তওবা কখন? এখন। এরকম না একটু পরে, মানে একটু পরে আপনি বাঁচবেন কিনা নিশ্চয়তা নেই। তো এই জন্য তওবা কখন? এখন। মনে মনে সবাই আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, তওবা হয়ে যাবে, বাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তিরমিজি 3538 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। এক ব্যক্তি একটা বাহন নিয়ে সফরে বের হইছে। বাহনের মধ্যে খানা ছিল, পানি ছিল, টাকা পয়সা সব ছিল। এক জায়গায় যাওয়া গেছে, যাওয়ার পর ওখান থেকে নামছে, নামার পর একটু ঘুম আসছে চোখে, ঘুম আসার পর ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে বাহন, খানা, পানি, টাকা পয়সা সব হারায় গেছে। আহারে বেচারা, বিপদ। চিন্তা করে, আমি কি বাড়িতে ফিরে যাব? বাড়িতে ফিরে যাইলে আমার যে পরিমাণ খানা দরকার নাই, আবার জেনে সফরে রওনা করছি সেখানে যাব না, সেখানেও যাওয়া যাবে না, না খাইতে না খাইতে মরে যাবো, তো এনেই ভালো, এনেই মরি। উনি এই চিন্তা করে ওখানেই অপেক্ষা করতেছে যে আমি এই জায়গায় মারা যাব। বৈশা আবার চোখ লেগে গেছে, আবার ঘুমাইছে। ঘুম থেকে চোখ খুলছে, খোলার পর দেখে তার বাহন হারিয়ে যাওয়া, বাহন, খানা, পানি, টাকা পয়সা সব উপস্থিত। লোকটা কেমন খুশি হবে? হ্যাঁ, মানে হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে। দেশের ভাষায়, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীর ভাষায় খুশির ঠেলায়। হ্যাঁ, খুশির, আপনারা আমরা আমার কুমিল্লা তো খুশির ঠেলা, ঠিক না? ঠেলা, খুশির ঠেলায় আল্লাহরে কয়, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে মাথা ঠিক নেই, এত খুশি। খুশিতে আল্লাহরে বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বলতো, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। নবী কয়, খুশিতে এই বেটা যে কি বলছে এর মাথা ঠিক নেই। নবী বলেন, কোন ব্যক্তি তওবা যদি করে, আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয়, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যত খুশি হয়, এর চাইতে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে। তাহলে তওবা আগামীকাল, একটু পরে। এই হলো গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার, সবচেয়ে শ্রেষ্ঠ উপায় তওবা করা। ভাই তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবার 4টা শর্ত মনে রাখবো। সবাই বলি, কয়টা? আমার সাথে বলেন, বলেন। অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 2, অতীতের গুনাহ ছেড়ে দিলাম। 3, অঙ্গীকার করছি ভবিষ্যতে এই গুনাহটি আর করব না। তাহলে 1 নাম্বার, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত, আল্লাহ আমি অনুতপ্ত, আমি ঠিক করি নাই। 2, ওই গুনাহটা ছেড়ে দিলাম। 3, এই গুনাহটা আমি ভবিষ্যতে আর করব না, আল্লাহ আপনি আমারে তৌফিক দেন। 4 নাম্বার, বলেন, বান্দার হক নষ্ট করে থাকলে হক আদায় করে দিব। এটা জরুরি, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় কি করা? তওবা। বলেন, কি করা? 2 নাম্বার আরেকটা উপায় সব সময় মনে রাখবেন, এটা এখন এখান থেকে যাওয়ার সময় করবেন, সারা জীবন করবেন, সহজ একদম। বলমুনি, বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
একদম দিল থেকে বিশুদ্ধ উচ্চারণে তাসবিহ মাখরাজ সব ঠিক রেখে পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আমরা 4 বার বললাম, বিশ্বাস করেন প্রতিবার আমাদের কিছু না কিছু গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে এমন সুন্দর একটা জিনিস কেন ছাড়বো আমরা? পড়লেই গুনাহ মাফ, পড়লেই গুনাহ মাফ, পড়লেই গুনাহ মাফ, যখনই পড়বো তখনই গুনাহ মাফ। তো এই জন্য আমরা বলবো আমি সবসময় পড়বো, সবসময় যেন আমার গুনাহ ঝরতে থাকে। মাদ্রাসায় ছাত্রছাত্রী যারা আপনারা অভিভাবক যারা আছেন, বাচ্চাদেরকে এই আমলটা বেশি শিখাইবেন, ইস্তেগফার পড়ো। মাদ্রাসার ছাত্রী যারা আছে তাদেরকে, মাদ্রাসার শিক্ষিকা যারা, আপনারা আমলটা বেশি করতে বলবেন, ইস্তেগফারের আমল। ছাত্রছাত্রীরা এই আমলটা বেশি করা দরকার এই কারণে, ইস্তেগফার বেশি পড়লে গুনাহ বেশি ঝরে, গুনাহ বেশি ঝরলে মেধা তত শার্প হয়। ইস্তেগফার যত বেশি পড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। বলেন আমার সাথে, ইস্তেগফার যত পড়ব গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে, ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। তো ইস্তেগফার বেশি বেশি পড়া। বাসে আছেন, কৃষি ক্ষেত্রে আছেন, দোকানে আছেন, ব্যবসা বাণিজ্যে আছেন, সব সময় ইস্তেগফারের আমলটা করা করবো তো ইনশাআল্লাহ। এবার ছাত্রছাত্রীরা সবক নিবে, আমরা সবাই পড়ি আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরাটা আমরা পড়লাম, ছাত্ররা পড়ছে, ছাত্রীরাও ভিতরে সূরাটা শুনেছে, সবক শুরু হয়ে গেল। এই মাদ্রাসার শিক্ষা ক্রম আজকে থেকে পরিপূর্ণভাবে শুরু হলো, বলি আলহামদুলিল্লাহ। অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি আমার সংক্ষেপে কয়েকটা কথা। মাদ্রাসায় যে ছাত্রছাত্রীগুলা দিছেন, মাদ্রাসার পরিবেশে ওরা নামাজ পড়বে, মাদ্রাসার পরিবেশে ওরা ভালো থাকবে। বাসায় যাওয়ার পর আপনাদের কিছু কাজ আছে, মোবাইল থেকে 1000 হাত দূরে রাখবেন ওদেরকে। কয় হাজার হাত? যদি চান যে আমার সন্তান কিছু হোক, তা আমি আপনাদেরকে বললাম, বাসায় যাওয়ার পর আপনার মোবাইল আছে, আপনার বিবির মোবাইল আছে, ওরা যখন বাসায় যাবে দুজনের মোবাইলগুলা কোথাও রেখে দেন। ওদের সামনে আপনারাও মোবাইল চালাবেন না। আপনার বিবির প্রয়োজনে মোবাইল চালান, ওরা যখন বাসায় যাবে প্রয়োজনে মোবাইল চালাইতে হলে আপনারা এমন জায়গায় চালান বাচ্চারা যেন সামনে না থাকে। এই কাজটা পারবেন না ইনশাল্লাহ? আপনার সন্তান ইনশাল্লাহ মানুষ হবে, বলে গেলাম মানুষ হবে। মাদ্রাসার পরিবেশে এরা ভালো থাকবে, কিন্তু বাসায় গেলে হুজুর কি হেরে গিয়া প্রতিদিন দেখবে বাসায়? তো 7 দিনের লেগে যায়। আবার অনাবাসিক আছে না, তো অনাবাসিকরা যখন বাসায় যায়, আপনার তো বাসায় গেলে বাসার পরিবেশ, আপনি এই ব্যাপারটা মজবুত হইতে হবে যে হুজুর মাদ্রাসায় সুন্দর পরিবেশ দিবে, কিন্তু আমি বাসায় আমার পরিবেশটা সুন্দর দিতে হবে। তাহলে মাদ্রাসার পরিবেশ, এটার জন্য হুজুর যত দায়িত্ব আছে উনি নিবে, কিন্তু বাসার পরিবেশ তো হুজুর করতে পারবে না। এজন্য বাসার পরিবেশটা আপনাদেরকে আমি ভাই হিসাবে বলতেছি, বন্ধু হিসাবে, আর আমার আব্বার বয়সে যারা বাবা হিসাবে বলি, বাসার পরিবেশটা আপনি সুন্দর রাখতে হবে।
অন্তত ওরা যখন যায় বাসায়, আপনি তো জানেন যে ও রাত 9টার দিকে 10টার দিকে ক্লাস করে চলে যায়, বাস আপনি আপনার বিবি খুব সতর্ক যে ও এখন বাসায় আসবে, বাসার পরিবেশ খুব সুন্দর থাকতে হবে, কোনো গুনাহের পরিবেশ থাকা যাবে না। মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত ওর দায়িত্ব আমার, ওর দায়িত্ব তোমার, এটা বিবিরে বুঝান যে মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত আমার আর তোমার কারণে ও যেন কোনো গুনাহে জড়িয়ে না যায়, এটা আমার আর তোমার খেয়াল রাখতে হবে। ভাই পারবেন তো ইনশাল্লাহ? তাহলে বাসার পরিবেশের দায়িত্ব বলেন অভিভাবকের, বলেন কার? মাদ্রাসার দায়িত্ব হুজুরের, বাসার দায়িত্ব অভিভাবকের। মনে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানটা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার ওস্তাদ, ছাত্রী, ছাত্র, শিক্ষিকা, শিক্ষার্থী সবাইকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন। পাশাপাশি এখানে ছাত্রছাত্রী আছে, সকলকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার উস্তাদ, শিক্ষার্থী, শিক্ষিকা, ছাত্রী সকলকে কবুল করে নেন। আল্লাহ সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছি। আল্লাহ গুনাহ করব না, গুনাহ শুনবো না, গুনাহের মজলিসে বসবো না, হারাম খাদ্য পেটে ঢুকাবো না, হারাম উপার্জন করব না। মাওলা এমন একটা সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন। এখানে আমরা অভিভাবক যারা আছি, আমাদের সন্তানগুলারে যেন আমরা গুনাহমুক্ত একটা পরিবেশ বাসায় দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসায় যেমন তারা গুনাহমুক্ত থাকে, বাসায় যেন তাদেরকে গুনাহমুক্ত একটা পরিবেশ দিতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ অভিভাবক এবং শিক্ষক তারা মিলেমিশে যেন একজন আদর্শ সন্তান গঠন করতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ তারা সকলে মিলেমিশে একজন ভবিষ্যৎ প্রজন্ম যেন তারা তৈরি করতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ আজকে সবকের মাধ্যমে এই মাদ্রাসার বৎসর, আল্লাহ পড়াশোনার বৎসর, আল্লাহ অফিসিয়ালি আজকে শুরু হয়ে গেল। মাওলা মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আপনি কবুল করে নেন। কোনো ধরনের বাধা বিপত্তি থেকে এই প্রতিষ্ঠান আপনি হেফাজত করেন। আল্লাহ প্রতিষ্ঠানের স্থায়ী একটা ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি শুনলাম আলহামদুলিল্লাহ মোটামুটি জায়গার ব্যবস্থা হয়েছে। মাওলা আল্লাহ একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আমি মুসাফির মানুষ, সফরে আছি, যে মানুষগুলোর সাথে বসছি আল্লাহ এদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين. الحمد لله رب العالمين.